স্বপ্ন দেখতে কোনো বয়স লাগে না, আর ইতিহাস গড়তেও না। যে বয়সে বেশিরভাগ ছেলে স্কুলের হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে এক কিশোর বিশ্বের বড় বড় ক্রিকেট মঞ্চে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের নজর কেড়েছে। এক হাতে ব্যাট, চোখে অদম্য আত্মবিশ্বাস, আর মনে একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা। কখনো গ্রামের ছোট মাঠে অনুশীলন করা সেই ছেলেটি আজ বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নির্ভয়ে ছক্কা হাঁকাচ্ছে। এটা শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা স্বপ্নের গল্প, এটা সংগ্রামের গল্প। এটা সেই ছেলেটার গল্প যে প্রমাণ করেছে বয়স নয়, সাহস আর পরিশ্রমই একজন মানুষকে মহান করে তোলে। আজ আমরা জানবো ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য যাত্রার গল্প, যে যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট স্বপ্ন থেকে, আর আজ পৌঁছে গেছে কোটি কোটি মানুষের হৃদয়ে। पोल्ड, हेजलवुड, रबाडा और चेन्नई की तरफ से खेलते हुए मैट हेनरी जैसे बॉलर ध्वस्त कर दिए हैं। বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া বৈভব আজ ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত নাম। কিন্তু এই সাফল্যের গল্প শুধু বৈভবের একার নয়, এর পেছনে লুকিয়ে আছে তার বাবার অপূর্ণ স্বপ্নের এক কাহিনী। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী ছোটবেলা থেকেই ক্রিকেট ভালোবাসতেন। স্বপ্নও ছিল একদিন নিজে বড় ক্রিকেটার হবেন। প্রতিভার কোনো অভাবও ছিল না তার মধ্যে। जिस समय वो खेलते थे उस समय हमारे बिहार की क्रिकेट के खेल में या उस समय का माहौल ऐसा क्रिकेट का उनको नहीं मिल पाया जिनको में कसक रह गई थी। কিন্তু শুধু প্রতিভা থাকলেই তো হয় না, দরকার হয় সঠিক সুযোগ ও সঠিক পরিকাঠামো। দুর্ভাগ্যবশত সঞ্জীব সেই সুযোগগুলো পাননি। একসময় নিজের স্বপ্ন পূরণের আশায় তিনি মুম্বাই পাড়ি দেন। সেখানে জীবিকার তাগিদে কখনো বন্দরে ও কখনো নাইট ক্লাবেও কাজ করেছেন তিনি। দিনের পর দিন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি তার। অবশেষে একসময় তিনি ফিরে আসেন নিজের গ্রাম তাজপুরে। কিন্তু তিনি তখনও জানতেন না যে স্বপ্ন তিনি নিজের জীবনে পূরণ করতে পারেননি, সেই স্বপ্নই একদিন পূরণ করবে তারই ছেলে বৈভব সূর্যবংশী। 27 মার্চ 2011 বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক শিশু। বাবা সঞ্জীব সূর্যবংশী এবং মা আরতি সিং নাম রাখেন বৈভব সূর্যবংশী। তখনও কেউ জানতো না এই ছোট্ট শিশুই একদিন ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠবে। সময়ের সাথে সাথে বৈভব বড় হতে থাকে, আর তখনই সঞ্জীব লক্ষ্য করেন ছেলের মধ্যে ক্রিকেটের প্রতি এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। মাত্র 4 বছর বয়স থেকেই বৈভব ব্যাট বল হাতে নিয়ে সারা বাড়ি দৌড়ে বেড়াতেন। ক্রিকেট যেন তার খেলা ছিল না, ছিল এক নেশা। नहीं, खेल जो खेलता था ना वही एक्शन दे करके उसने वैभव को सिखाया है। लेकिन हम लोग थोड़ा उस पर ध्यान नहीं सोचे, क्रिकेट को कोई महत्व नहीं दिए, सोचे कि पढ़ाई लिखाई करेगा कि क्रिकेट खेलेगा, लेकिन वह अपना अरमान अपना बउआ पर कर लिया। ছেলের আগ্রহ দেখে সঞ্জীবের বুকে ভেতরে আবার জেগে ওঠে বহুদিনের চাপা পড়ে থাকা সেই স্বপ্ন, যে স্বপ্ন তিনি নিজের জীবনে পূরণ করতে পারেননি। প্রথমে বাড়িতেই ছেলেকে প্রশিক্ষণ দিতে শুরু করেন সঞ্জীব। শুধু তাই নয়, বৈভবের অনুশীলনের জন্য বাড়ির সামনে তৈরি করে ফেলেন একটি ছোট্ট পিচ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চলতো বাবা ছেলের কঠোর পরিশ্রম। ये इधर जो पिच बनाया है ये दिखाइए जरा। ये मिट्टी का पिच। मिट्टी का ये काली मिट्टी का पिच है, उसी के लिए प्रैक्टिस के लिए बना था। और ये घास वाला है और बगल में आपको सीमेंटेड का पिच है, दोनों पर प्रैक्टिस होता था। যে বয়সে বাচ্চারা খেলনা নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে বৈভব ব্যাট হাতে নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছিল। মাত্র 7 বছর বয়সে সে নিজের থেকে দ্বিগুণ বয়সী ছেলেদের সঙ্গে ক্রিকেট অনুশীলন শুরু করত। তার ব্যাটিং দেখে অনেকেই অবাক হয়ে যেতেন। এরপর সঞ্জীব বৈভবকে নিয়ে যান সমস্তিপুরের पटेल मैदाने ব্রজেশ ঝার কাছে। फिर थोड़ा बड़ा हुआ 7 साल का तो उसको फिर समस्तीपुर लेके गए, पटेल मैदान में ब्रजेश झा जी के कैंप में उसका एडमिशन कराए और वहाँ खेलने लगा। সেখানে শুরু হয় তার নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ। প্রায় 1.5 বছর ধরে কঠোর অনুশীলনের পর কোচ ব্রজেশ বুঝতে পারেন এই ছেলের প্রতিভা সাধারণ নয়। তার জন্য আরো বড় মঞ্চ দরকার, আরো উন্নত প্রশিক্ষণ দরকার। সেই কারণে বৈভবকে পাঠানো হয় পাটনার একটি ক্রিকেট একাডেমিতে, যার পরিচালনায় ছিলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মনীষ ওঝা। তখন বৈভবের বয়স মাত্র 8.5 বছর। প্রতিদিন তাকে 90 কিলোমিটার পথ
আপ অ্যান্ড ডাউন যাতায়াত করতে হতো। সঙ্গে থাকতেন তার বাবা সঞ্জীব। কিন্তু সেখানেই শেষ নয়, কোচিং সেন্টারে গিয়ে ট্রেনিং চলতো অনেকক্ষণ ধরে, আবার বাড়ি ফিরে আসা। वो मेरे पास 8.5 साल की उम्र के आसपास आया था, अपने पिताजी के साथ आया। तो काफ़ी छोटा बच्चा था, तो उसके पिताजी ने बोला कि वो मेरे से पर्सनल ट्रेनिंग लेना चाहता है। तो फिर हम लोगों ने आपस में डिसाइड किया कि हर अल्टरनेट डे पे वो आएगा, क्योंकि वो समस्तीपुर में रहता है। समस्तीपुर यहाँ से ऑलमोस्ट 80-90 किलोमीटर्स अवे है, तो एवरी डे आ पाना पॉसिबल नहीं था। ওইভাবে স্বপ্ন পূরণের লড়াইয়ে শুধু সে একা ছিল না, তার সঙ্গে লড়াই করছিল পুরো পরিবার। পাটনার প্রশিক্ষণের জন্য বৈভবের সঙ্গে আরো কয়েকজন বলার যেতেন তাকে বল করার জন্য। আর সেই সব ছেলেদের জন্য প্রতিদিন খাবার তৈরি করতেন বৈভবের মা আরতি সিং। এই কাজের জন্য তাকে রাত 2টোয় ঘুম থেকে উঠে পড়তে হতো। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকতো, তখন একজন মা রান্নাঘরে দাঁড়িয়ে ছেলের স্বপ্নের জন্য যুদ্ধ করতেন। অন্যদিকে বৈভবের দিন শুরু হতো ভোরবেলা। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত কঠোর অনুশীলন চলতে তার। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, কোনো ঋতুই বৈভবের রুটিন বদলাতে পারেননি। প্রায় 4 বছর ধরে একটানা একই নিষ্ঠা, একই পরিশ্রম এবং একই একাগ্রতা নিয়ে চলেছে তার ক্রিকেট যাত্রা। ছেলের প্রশিক্ষণে যেন কোনো বাধা না আসে, সেই জন্য বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী নিজের ব্যবসা ও কাজকর্ম প্রায় ছেড়েই দিয়েছিলেন। এমনকি একসময় ছেলের ক্রিকেট খরচ চালানোর জন্য তিনি নিজের জমিও বিক্রি করতে দ্বিধাবোধ করেননি। সংসারের দায়িত্ব তখন কাঁধে তুলে নেয় বৈভবের বড় ভাই। বাবার সঙ্গে কাজে যোগ দিয়ে সে পরিবারের পাশে দাঁড়ায়। বৈভবের খেলা দেখার জন্য দর্শকরা ভিড় জমাতো স্টেডিয়ামে। कब आएंगे स्ट्राइक पर चले और इस बार बैक टू बॉलर सीधे लेग ऑन के ऊपर से 82 मीटर का एक और गगनभेदी छक्का। বিহার টুর্নামেন্টে বৈভবের 620 রান তৈরি করে এই পারফরম্যান্সের জন্য তাকে বিহারে আন্ডার-19 টিমে সিলেক্টও করা হয়। খুব শীঘ্রই তাকে বিহারে হয়ে ভেনুমার্কেট ট্রফিতে খেলার সুযোগও দেওয়া হয়। আর এখানে আবার নিজের অসাধারণ ক্ষমতার পরিচয় দেন বৈভব। মোট 5টি ম্যাচে তিনি রান করেন 393, কিন্তু এটি ছিল কেবলমাত্র শুরু। মাত্র 12 বছর বয়সে বিহারে হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন বৈভব সূর্যবংশী। এরপর থেকেই একের পর এক বয়সভিত্তিক রেকর্ড ভাঙতে শুরু করেন তিনি, যেখানে অতীতে অনেক কিংবদন্তি ক্রিকেটার যেমন সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং এবং আরও অনেক ক্রিকেট তারকারা কৈশোরের শেষ ভাগে বড় মঞ্চে সুযোগ পেয়েছিলেন, সেখানে বৈভব মাত্র 12 বছর বয়সেই নিজের প্রতিভা জানান দিতে শুরু করেন। তার পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে খুব শীঘ্রই বিসিসিআই নির্বাচকদের চোখ পড়ে যায় এই বিস্ময় বালকে। ভারতের আন্ডার-19 দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নামেন বৈভব। ম্যাচের শুরুতে হয়তো অনেকেই তাকে শুধুমাত্র একজন কিশোর ভেবেছিলেন, হয়তো প্রতিপক্ষের বোলাররাও তাকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে এই ছেলেটি সাধারণ কেউ নয়। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলারের আক্রমণে বিরুদ্ধে বৈভব খেলেন এক অবিশ্বাস্য ইনিংস। মাত্র 58 বলে 100 রান। First class cricket at 12. I think he scored the fastest hundreds for India under 19s against Australia under 19s, I believe. টুর্নামেন্ট খেলতে খেলতে সমীর কাদ্রির দৃষ্টি বৈভবের ওপর পড়ে। সমীর কাদ্রি রাজস্থান রয়্যালসের বোলার ছিলেন একসময়। ওনার রাজস্থান টিমের সাথে কন্ট্রাক্ট থাকার কারণে যখন রাজস্থান রয়্যালস ট্রায়ালের জন্য ছেলে খুঁজছিলেন, তখন তিনি জুবিন ভরুচা, যিনি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ নভেম্বর 2024। একদিন বৈভবের কাছে ফোন আসে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে। তাকে ট্রায়ালের জন্য নাগপুরে ডাকা হয়। এটি ছিল তার জীবনের বড় সুযোগগুলির একটি। নাগপুরে পৌঁছে বৈভবকে পরীক্ষা নেওয়া শুরু করেন রাজস্থান রয়্যালসের বিডিং কোচ বিক্রম রাঠোর এবং বাকি কোচ স্টাফরা। প্রথমে তাকে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়, 1 ওভারে 17 রান করতে হবে, কিন্তু বৈভব যেন প্রমাণ করতে এসেছিলেন যে সে। এরপর তাকে আরো কঠিন একটি লক্ষ্য দেওয়া হয়, 1 ওভারে 24 রান করতে হবে, কিন্তু এবারও বৈভব সবাইকে অবাক করে দেয়। মাত্র 5 বলেই সে 24 রান করে টার্গেট ফুলফিল করে নেয়। का टारगेट था कि 1 ओवर में 18 रन मारना है, तो उसने 3 बॉल पे कंप्लीट कर दिया। फिर उनको 24 रन का टारगेट है जो 5 बॉल में। তবে শুধু রাজস্থান রয়্যালসই নয়, দিল্লি ক্যাপিটালসও বৈভবের প্রতিভা সম্পর্কে জানতো।
राजस्थान रॉयल्स के अलावा दिल्ली डेयरडेविल्स ने उसको बुलाया था ट्रायल। আগ্রহী। অবশেষে সেই দিন আসে যার অপেক্ষা করছিল বৈভব এবং তার পরিবার। শুরু হয় আইপিএল এর ব্রিডিং ওয়ার। আইপিএল নিলামে 1,10,00,000 টাকায় রাজস্থান রয়্যালসের সাথে চুক্তি হয় বৈভবের। अब तो बस एक ही इच्छा है, आशा है कि वो इंडिया अब देश के लिए खेले। बाकी तो हो गया, मेहनत करे खूब, देश के लिए खेले, अपने गांव का, जिला का, राज्य का और देश का नाम रोशन करे, बस यही इच्छा है। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আইপিএল এ অভিষেক হয় তার। Watched a 14-year-old dismantling a proper, experienced international bowling attack. And I say dismantled because that's how it unfolds. স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা 14 বছরের এক কিশোরের সামনে বল হাতে ছিলেন ভারতের হয়ে খেলা অভিজ্ঞ বোলার শার্দুল ঠাকুর। আইপিএল এর প্রথম বল, ব্যাট ঘুরল আর বল উড়ে গেল সোজা বাউন্ডারির বাইরে। ছক্কা। আইপিএল এর প্রথম বলেই ছক্কা মেরে বৈভব পুরো ক্রিকেট বিশ্বকে নিজের আগমনের বার্তা দিয়ে দিয়েছিল। আইপিএল এ তার অবিশ্বাস্য পারফরম্যান্সের পর অনেকেই তার বয়স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়। अभी मेरा सितंबर में 14 साल पूरेगा 27 सितंबर को। एज को लेके काफी लोग बोल रहे थे ज्यादा है, काफी ज्यादा बड़ा लड़का है। मेरा एज एक्चुअली में वही है 27/3/2011 जो सब दिख रहा है। এই বিতর্কের জবাবে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী জানান 2019 সালে বিসিসিআই এর নির্দেশ অনুসারে বৈভবের বয়স যাচাইয়ের জন্য বোন ডেনসিটি টেস্ট করা হয়েছিল এবং সেই পরীক্ষায় তার বয়সের তথ্য সম্পূর্ণ সঠিক বলে প্রমাণিত হয়েছিল। আইপিএল শেষ হওয়ার পর 2025 সালে জুলাই মাসে ভারতে আন্ডার-19 দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাওয়ার সুযোগ পান বৈভব। বিদেশের মাটিতেও তার ব্যাট থামেনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও প্রমাণ করেন তার সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। একের পর এক রেকর্ড, একের পর এক অসাধারণ ইনিংস এবং অবিশ্বাস্য ধারাবাহিকতার কারণে শেষ পর্যন্ত বিসিসিআইও তাকে উপেক্ষা করতে পারেনি। অবশেষে ভারতের আন্ডার-19 বিশ্বকাপ দলের জন্য নির্বাচিত হন বৈভব সূর্যবংশী। 2026 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতের অন্যতম বড় অস্ত্র ছিলেন বৈভব সূর্যবংশী। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি ভারতকে পৌঁছে দেন ফাইনাল মঞ্চে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইংল্যান্ডের টিম। শুরুটা অবশ্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। প্রথম 24 বলে বৈভব মাত্র 24 রান করেছিলেন। তারপর ইংল্যান্ডের বোলারদের ওপর একটা আধিপত্য বিস্তার করতে শুরু করেন তিনি। মাত্র 56 বলে পৌঁছে যান 151 রানে আর শেষ পর্যন্ত মাত্র 80 বল খেলে অবিশ্বাস্য 175 রানের এক ঐতিহাসিক ইনিংস বানান তিনি। এই ইনিংসে 15টি 4 এবং 15টি বিশাল ছক্কা ছিল। এভাবে দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ভারত বিশাল স্কোর করে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপ জয় করে। Vaibhav Suryavanshi is the next big star on the horizon. তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচন হন। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি অর্জন করেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সম্মান। पारी से वैभव ने एक बार फिर न सिर्फ विशेषज्ञों का ध्यान अपनी ओर खींचा बल्कि ये बोलने को भी मजबूर किया कि वैभव पावरफुल स्ट्रोक्स के मामले में मास्टर ब्लास्टर से भी आगे। বিশ্বকাপে নিজের অসাধারণ পারফরম্যান্সের পর শুরু হয় আইপিএল এ মৌসুম। পরের ম্যাচে প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর তাদের হয়ে বল হাতে ছিল বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার ভারতের গর্ব জসপ্রীত বুমরা। প্রথম বলেই ছক্কা, পরের বল আবার ছক্কা। পরের ম্যাচে বৈভব মুখোমুখি হন বিশ্বের অন্যতম সেরা বোলার জস হেজেলউডের এক ওভারে পরপর বাউন্ডারি আর ছক্কার বৃষ্টি নামিয়ে দেন বৈভব। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে রাজস্থান রয়্যালসকে টানা জয়ের পথে এগিয়ে নিয়ে যান তিনি। इस शॉट के साथ राजस्थान रॉयल्स का विनिंग रन बरकरार। वैभव की कमाल की बैट स्पीड है। कहाँ से बैट आता है और उसकी बैट स्पीड बहुत तेज है। इतनी तेज बैट स्पीड तो मेरी भी नहीं थी और बहुत कम लोग ही देखी है मैंने बहुत। और उसकी अच्छी बात यह है कि उस बैट स्पीड में कि एक ही तरफ बैट नहीं चलता,
তাজপুরের মাটিতে জন্ম নেওয়া এক কিশোর আজ কোটি কোটি মানুষের আশা। ইতিহাসের পাতায় তার নাম লেখা শুরু হয়ে গেছে। এখন শুধু দেখার সেই নাম একদিন কতটা জ্বলে উঠবে। আপনার কি মনে হয় বৈভব সূর্যবংশী কি আগামী দিনে ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় সুপারস্টার হতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি এমনই বাস্তব, অনুপ্রেরণামূলক এবং তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আরেকটা দুর্দান্ত গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। জয় হিন্দ। इस बार वैभव सूर्यवंशी इस आईपीएल के सबसे बड़े सुपरस्टार रहे। महज 15 साल की उम्र में वैभव सूर्यवंशी ने ऐसा प्रदर्शन किया कि क्रिकेट जगत ही नहीं बल्कि बीसीसीआई तक उनके मुरीद हो गए। राजस्थान रॉयल्स के लिए खेलने वाले 15 साल के वैभव सूर्यवंशी ने 72 छक्कों की बरसात करके पूरी दुनिया का ध्यान अपनी तरफ खींच लिया। समस्तीपुर से निकलकर आईपीएल में अपनी धमाकेदार बल्लेबाजी से दुनिया भर में पहचान बनाने वाले 15 साल के वैभव सूर्यवंशी Vaibhav Suryavanshi is the biggest story of the Indian